বিশ্বনাথ চক্রবর্তী বলছেন? হ্যাঁ, বলছি। বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় দখল করলেন শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারে পৌঁছাতেই দেখা গেল মানুষজনের ভিড়। স্যার কিভাবে দেখছেন? দেখো, মানে শুভেন্দু অধিকারীর আজকে ডায়মন্ড হারবারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যে বিপুল মানুষের উচ্ছ্বাস, আনন্দ, যেন মানুষ স্বাধীনতা লাভ করেছে। যে অত্যাচার, অন্যায়, অবিচার বছরের পর বছর ডায়মন্ড হারবার মানুষকে সহ্য করতে হয়েছে, আজকে যেন মানুষ স্বাধীনতা লাভ করলো, তারই একটা উচ্ছ্বাস কিন্তু শুভেন্দু অধিকারীকে ঘিরে দেখলাম। শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই ডায়মন্ড হারবারের রাজনৈতিক পরিবর্তন পূর্ণ হলো আজকে। শুভেন্দু অধিকারী একসময় ডায়মন্ড হারবারে যেতে পারতেন না। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে কোনো কর্মসূচি পালন করতে গেলেই তাকে নানাভাবে স্লোগান দেওয়া হতো, পথ আটকানোর চেষ্টা করা হতো, কর্মসূচিতে যাতে লোক না যায় তার জন্য এলাকায় ভয় দেখানোর অভিযোগ করা হয়েছে বারবার। যে কার্যত এমন শাহজাহানের বাহিনী এমন একটা অবস্থান নিত, জাহাঙ্গীরের বাহিনীরা এমন একটা অবস্থান নিত, এই জাহাঙ্গীর বাহিনীর দাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কোনো কর্মসূচি পালন করতে গেলেই আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সেদিন বিরোধী দলের নেতা ভূমিকা তিনি পালন করতে পারেননি। বারবার তাকে আক্রান্ত হতে হয়েছে, বারবার তাকে মানে স্লোগান বাজি করে বিব্রত করা হয়েছে। এবং যারাই তার শুভেন্দু অধিকারী কর্মসূচিতে আসতেন তাদের ভয় দেখানো, ভীতি দেখানো, এমনকি আমার মনে আছে ডায়মন্ড হারবারে একটি সভা শুভেন্দু অধিকারী করতে গিয়েছিলেন, ডেকোরেটর যারা তাদেরকে পর্যন্ত শাসানি এমন দিয়েছিল যে স্থানীয় অঞ্চলের ডেকোরেটর সেখানে গিয়ে মানে সবার আয়োজন করতে পারেননি। ফলে এইরকম একটা চরম অত্যাচারের পরে একটা আজকে মানে অত্যন্ত মধুর প্রতিশোধ শুভেন্দু অধিকারী নিলেন। এবং আজকে ডায়মন্ড হারবারে যে জনোচ্ছ্বাস দেখলাম, আমি নিশ্চিত করেই বলতে পারি যে রাজ্যের পরিবর্তনের যে বৃত্তটা সেটা শুভেন্দু অধিকারী আজকে পূর্ণ করলেন ডায়মন্ড হারবারের জন উচ্ছ্বাসের মধ্য দিয়ে। তাই সেটা পূর্ণ হলো, এবং পূর্ণ হলো আরেকটা কারণে। একদম আরেকটা কারণে, তার কারণ তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিনের পর দিন অভিযোগ উঠতো যে রাজ্যের পুলিশকে পরিচালনা তিনি করেন, তার নির্দেশে পুলিশ চলে, এই একটা অভিযোগ কিন্তু বিরোধীরা দিনের পর দিন করতেন। শুভেন্দু অধিকারী আজকে তার প্রথম পুলিশদের নিয়ে যে প্রশাসনিক বৈঠক সেটা ডায়মন্ড হারবারে গিয়ে কিন্তু করে দেখিয়ে আসলেন। পরিষ্কার, ডায়মন্ড হারবারে আজকে যে পুলিশ রাজ্যের সমস্ত স্তরের পুলিশদের নিয়ে ভার্চুয়াল এবং ফিজিক্যাল দুটো মোডেই, বেশিরভাগ আধিকারিকদেরকে তিনি ভার্চুয়াল মোডে রেখেছেন, আর গুরুত্বপূর্ণ আধিকারিকরা সশরীরে ডায়মন্ড হারবারে উপস্থিত হয়েছেন প্রশাসনিক বৈঠকে। সেই প্রশাসনিক বৈঠক কোথায় হচ্ছে? যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি পুলিশ প্রশাসনকে চালান, এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বারবার পুলিশের হয়রানির অভিযোগ উঠেছিল। হয়রানির পেছনে অভিযোগ উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গড়ে গিয়ে পুলিশ প্রশাসনের যে বৈঠক তিনি করলেন, আরেকটা প্রশাসনিক ইঙ্গিত দিলেন যে পরিবর্তন হয়ে গেছে, পুলিশ প্রশাসন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই, পুলিশ প্রশাসন এখন শুভেন্দু অধিকারীর নিয়ন্ত্রণে, তার তত্ত্বাবধানে, তার নেতৃত্বে। ফলে এই যে ডায়মন্ড হারবার যে মডেলের নামে একটা ভয় ভীতি সন্ত্রাস, কেউ যেতে পারবে না সেখানে, কেউ প্রবেশ করতে পারবে না সেখানে, মানে একটা অন্য টাইপের সমাজ, মানে সেটা পশ্চিমবঙ্গের বাইরে আর একটা রাজ্য হিসেবে ছিল, সেটাকে তো শুভেন্দু অধিকারী ভেঙে দিতে পেরেছে। আপনার কি মনে হয়? একদম, মানে শুভেন্দু অধিকারী ডায়মন্ড মডেলকে ভেঙে দিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অগণতান্ত্রিক চেহারা, মানে ডায়মন্ড হারবারে মানুষ তো স্বাধীনতা কিছু ভোগ করতে পারতো না। জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ কি ছিল? যে কার্যত তোমার মনে থাকতে পারে জেপি নাড্ডার মতন লোক আক্রান্ত হয়েছিল, তোমার মনে থাকতে পারে। সর্বভারতীয় মানে সর্বভারতীয় বিজেপির প্রেসিডেন্ট ছিলেন, প্রাক্তন প্রেসিডেন্ট, তাকে আক্রমণের সম্মুখীন হতে হয়েছিল। দিনের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে যে টিম তৈরি করেছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ কি ছিল? যে তারা যে কোনো বিজেপি নেতা গেলে তাদেরকে স্লোগান শাউটিং করা হতো,
তাদের সভাতে যাতে লোক না জড়ো হয় তার ব্যবস্থা করা হতো। সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী দিনের পর দিন তারা আক্রান্ত হয়েছেন সেই সমস্ত জায়গাতে, ডায়মন্ড হারবার এবং তার সংলগ্ন যে 7টা বিধানসভা কেন্দ্রে। কখনো ফলতাতে গিয়ে আক্রান্ত হয়েছেন, কখনো বিষ্ণুপুরে গিয়ে আক্রান্ত হয়েছেন, কখনো মগরাহাটে আক্রান্ত হয়েছেন, কখনো বজবজে, পূজালি, এই সমস্ত জায়গায় তারা আক্রান্ত হয়েছেন দিনের পর দিন। এবং শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ কি ছিল? যে ভয় ভীতি সন্তুষ্ট করে বিরোধীদেরকে গামছাড়া করে দেওয়া, নেতাদের সভাগুলোতে যাতে না যেতে পারে, এমনকি ডেকোরেটরস যাতে মঞ্চ তৈরি করতে না পারে, চেয়ার ভাড়া না দেয়, মাইক ভাড়া না দেয়, তার আয়োজন তারা করতেন। সর্বভারতীয় মানে সভাপতি বিজেপির জেপি নাড্ডা পর্যন্ত আক্রান্ত হয়েছেন। ফলে আজকে পরিবর্তনের পরে শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক ভীষণ গুরুত্বপূর্ণ। একেবারে পরিষ্কার বার্তা দিলেন তিনি যে প্রশাসন এখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, নতুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, এবং যে প্রশাসন ইতিমধ্যেই ন্যায়ের পক্ষে কাজ করছে, যে প্রশাসন এতদিনের যে অন্যায়, অবিচার, অত্যাচার তার বিরুদ্ধে কথা বলছেন, সেখানে যেমন একদম এই বিষয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারীর নামে আল কায়দা থেকে তার প্রাণ আশঙ্কা, তাকে প্রাণে মেরে ফেলার হুমকি, গার্ডেন রিচ থেকে অ্যারেস্ট হয়েছে, আজকেই হয়েছে এই ঘটনা। মানে এই ডায়মন্ড মডেলে যেতে গিয়েই শুভেন্দু অধিকারীকে কিন্তু প্রাণের আশঙ্কা হচ্ছে। কিভাবে দেখছেন? না দেখো, মানে অবশ্যই প্রোটেকশন তো নিতে হবে, কারণ জাতীয়তা বিরোধী যে শক্তিটা, জিহাদি যে শক্তিটা, যে শক্তিটার মানে তৃণমূল শাসনকালেও ছিল, আজও সক্রিয় আছে। শুভেন্দুর অবশ্যই নিরাপত্তা প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এবং আমার ধারণা তার নিরাপত্তার দায়িত্বে যারা আধিকারিকরা আছেন নিশ্চয়ই তারা নেবেন। এই ব্যাপারে তো আমি বিশেষজ্ঞ নই, কিন্তু আশঙ্কা কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমারও একটা আছে। দ্বিতীয় যে বিষয়টা আমি তোমায় বলবো, যে দেখো গত 4-5 দিন যদি তুমি দেখো, তাহলে অন্তত শুভেন্দু অধিকারী এই বার্তাটা স্পষ্টভাবে দিয়েছেন যে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি বলেছিলেন, সেটা কেবলমাত্র বলার জন্য বলেননি, উদ্যোগ নিচ্ছে, একের পর এক নিয়ে প্রমাণ করছেন। যেমন অভয়ার কাণ্ডে 3জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা, আলিপুর সেন্ট্রাল জেলে যেভাবে র্যাকেট চলছে, যেভাবে দুষ্কৃতীরা জেলের মধ্যে থেকেই মোবাইল ফোনের মাধ্যমে দুষ্কৃতিরাজ কায়েম করেছিল তৃণমূল শাসনকালে, সেই আলিপুর জেলের 2জন আধিকারিককে সাসপেন্ড করা, তিলজলাতে যে ওসি ফায়ার ব্রিগেড ছিল তাকে সাসপেন্ড করা, একের পর এক তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর যারা দুর্নীতির জালে আবদ্ধ ছিল তাদেরকে অ্যারেস্ট করা, তারপরে কোচবিহার ব্লকের তৃণমূল সভাপতি যে শুভেন্দু অধিকারীর কনভয়ের আক্রমণ করেছিল কোচবিহারে, তোমার মনে থাকতে পারে, সেই সভাপতিকে অ্যারেস্ট করা। একের পর এক কিন্তু তিনি যে বার্তাটা পরিষ্কার করে দিতে চাইছেন যে তিনি দুষ্টকে দমন করবেন এবং শিষ্টকে পালন করবেন, এটাই কিন্তু আমরা চাই মনে প্রাণে। আজকে ডায়মন্ড হারবারে গিয়ে এটা অন্তত প্রমাণ করলেন যে মানুষ যে কত অত্যাচারিত ছিল। আজকে শুভেন্দু অধিকারীকে দেখা, তাদের যে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে, তার মধ্যে মনে হচ্ছিল মানুষ স্বাধীনতা লাভ করেছে। একটা 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 মানে ডায়মন্ড হারবার অঞ্চলের থেকে মানুষ যে পরাধীন ছিলেন, তাদের বাক স্বাধীনতা ছিল না, রাজনীতি করবার অধিকার ছিল না, বিরোধী রাজনৈতিক দলের নেতারা আক্রান্ত হতেন, সেখান থেকে আজকে শুভেন্দু অধিকারীকে দেখে মানুষের যে জনজোয়ার, তাদের মধ্যে যে উচ্ছ্বাস, আবেগ আমি দেখতে পেলাম, এটা যেন একটা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মতন।